আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা কিভাবে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করতে হয় সেটা আজকে দেখব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ফেসবুকে। সরাসরি ফেসবুকে চলে আসলাম। আসার পর আমরা যাব এই থ্রি ডট আইকনে। ওকে, তারপর আমরা যাব সেটিংসে, প্রাইভেসি সেটিংস, এই যেখানে। তো আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমাদের আবার এই সেটিংসে যেতে হবে। আমরা সেটিংসে গেলাম। এখন আমাদের যেতে হবে এই অ্যাকাউন্ট সেন্টার আমরা যাব। অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর এখানে যেতে হবে ম্যানেজ অ্যাকাউন্ট। তো আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজ অ্যাকাউন্টের পর ক্লিক করার পর এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে। তো আমরা যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে যাবো, আমরা ম্যানেজে যাবো। এখানে ম্যানেজে ক্লিক করব। তারপর দেখেন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেট আর ডিলেকশন। তো আমরা এখানে ক্লিক করব। এখানে আপনার অ্যাকাউন্ট যদি আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান কিছুদিনের জন্য, সেটা করতে পারবেন। আর যদি চান আপনি আপনার অ্যাকাউন্ট ডিলিট করবেন পার্মানেন্টলি, তো আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনি এই অপশনটা, আর যদি ভাবেন যে আমি কিছুদিনের জন্য বন্ধ রাখবো তাহলে এই অপশনটা। আচ্ছা, তাহলে আমরা করব ডিঅ্যাক্টিভেট। তো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ করার পর এখানে যদি আমাদের পাসওয়ার্ড দিই তাহলে আমাদের আইডিটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা এখন আমাদের পাসওয়ার্ডটা দেব। তো আমরা এখন কন্টিনিউ ক্লিক করব। এখানে একটা অপশন আসবে যে আপনি কি জন্য আপনার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করতেন। তো আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে দেব দিস ইজ টেম্পোরারি উইল বি ব্যাক। মানে আমি যখন এটা যদি দিই তাহলে আমি যখন ইচ্ছে তখন আবার আমার অ্যাকাউন্টে আমি ঢুকতে পারবো। এখানে দিয়ে যদি আমি এখন এই কন্টিনিউ ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টে কি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি আর ডিঅ্যাক্টিভেট করতেছি না। তো আপনারা এভাবে করতে পারবেন।